প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই বাসায় আছো এবং সকলেই বাবা মার সাথে সুস্থভাবে আছো। সকলেই সুস্থ থাকো, সেটাই মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সঞ্জিত কুমার সাহা আজ তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান করব। যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়টা ছিল সূচকীয় রাশি, সূচক ও লগারিদম সম্পর্কিত সমস্যাবলীর সমাধান। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সূচক সম্পর্কিত যে সমস্যাগুলি আছে সেইগুলা কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়গুলো নিয়ে। তাহলে আগে জানতে হবে আমাদেরকে সূচকটা কি, সেটা আমি লিখেছি। কোনো সংখ্যার পাওয়ার বা ঘাত বা শক্তিকে বলা হয় সূচক। যেমন কোনো সংখ্যার উপরে যদি এরকম এ স্কোয়ার দেওয়া থাকে তাহলে এইটাকে বলা হবে পাওয়ার, বাংলায় বলা হয় ঘাত, আর একটা নাম হলো শক্তি। যে কোনো নামে আমরা বলতে পারি। আর এইটা হলো আমাদের ভিত্তি, এটাকে বলা হবে ভিত্তি। তাহলে আমরা কি বলছি? কোনো সংখ্যার পাওয়ার বা ঘাতকে সূচক বলি। যেমন এ কিউব এ এর সূচক 3। একটু আগে আমরা বলছি এটা কি পাওয়ার, তাহলে এইটা আমাদের কি পাওয়ার, এই 3টা হলো পাওয়ার। এখন উত্তর হলো সূচকীয় রাশি কি? সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। যেমন মনে করো a⁷ বলা হলো, তাহলে এটা হলো আমাদের একটা সূচকীয় রাশি। এখানে এটা হলো ভিত্তি, এটা হলো পাওয়ার, এই জন্য এই রাশিটাকে কি বলা হবে? সূচকীয় রাশি। এখন কোনো সংখ্যার উপরে যদি এরকম দেওয়া থাকে, তোমরা দেখেছো বিভিন্ন জায়গায় 3√7, এটাকে আমাদের পড়তে হয় মূলত 3/7। ইংরেজিতে পড়তে হয় 3/7। আবার কোনো সংখ্যার উপরে যদি এরকম লেখা থাকে n√x, এটা হলো x-এর n তম মূল, x-এর n তম মূল। এটার করতে হলো x-এর n তম মূল, অথবা x-এর পাওয়ার হলো 1/n। x-এর পাওয়ার হলো 1/n, সেই জন্য এটাকে বলা হয় x-এর n তম মূল। এখন এই অধ্যায়ের সমস্যাগুলির সমাধান করতে গেলে আমাদের কিছু প্রয়োজনীয়, একদম যেটা বিশেষ করে প্রয়োজন, সেই সূত্রগুলো আমি লিখেছি। এই সূত্রগুলো হলো এই সূত্র ব্যতীত আমরা একটা সমস্যাও সমাধান করতে পারবো না। তাই যেমন a⁴ × a⁴n = a⁴m + n, a⁴m ভাগ a⁴n = a⁴m - n, a⁴b হোল টু দি পাওয়ার c = a⁴bc, a⁻1 = 1/a, a⁻2 = 1/a², a⁻0 = 1। অর্থাৎ সামথিং টু দি পাওয়ার 0, যেই কোনো সংখ্যার উপরেও যদি এখানে যদি 3⁻0 দেওয়া থাকে সেটার মানও কিন্তু 1ই হবে। শিক্ষার্থীরা এই বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবং এই যে সমস্যা, এগুলা সূত্রগুলা, এই সূত্রগুলা তোমাদের একদম নখে দর্পণে থাকতে হবে। অর্থাৎ যে কোনো সময় জিজ্ঞাসা করলেই যেন সঠিক অ্যান্সারটা আসে। আর নয়তোবা আমরা এই অধ্যায়ের যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলির সমাধান করতে পারবো না, এবং করলেও দেখে দেখে করতে পারবো কিন্তু কিছুই বুঝবো না। এবং নতুন কোনো সমস্যার সমাধান করার জন্য আমাদের যে চিন্তা শক্তি প্রয়োজন সেটা প্রয়োগ করা যাবে না। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমাদের এই সূত্রগুলো কী করতে হবে? অবশ্যই মনে রাখতে হবে। এখন দেখো তোমাদের এই অধ্যায়ে কিছু সমস্যা আছে। শিক্ষার্থীরা তোমাদের বইয়ের আমি 4 নাম্বার এবং 6 নাম্বারের 2টা অঙ্ক লিখেছি। এই 2টা অঙ্কই হলো সরল করো। অর্থাৎ সরল করো মানে বিষয়টা কি? সমাধান করে বড় একটা জিনিসকে ছোট আকারে প্রকাশ করো। এখানে লেখা আছে 2 × a⁻1 + 3 × b⁻1 হোল টু দি পাওয়ার -1। একটু আগে আমরা একটা সূত্র লিখেছি a⁻1 = 1/a। তাহলে ঠিক তদ্রূপ আমি এটাকে লিখতে পারি 2 × a⁻1 = 1/a + 3 × 1/b হোল টু দি পাওয়ার -1। এখন এটা দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে 2/a + 3/b হোল টু দি পাওয়ার
-1। তাহলে এটার লসাগু হলো এ বি। এ দ্বারা যদি বি এটাকে ভাগ করি, হর দ্বারা যদি লসাগুকে ভাগ করে তাহলে বি থাকে, বি দ্বারা 2কে গুণ করলে 2b প্লাস 3a হোল টু দি পাওয়ার -1। অর্থাৎ হর দ্বারা ভাগ, লব দ্বারা লসাগুকে হর দ্বারা ভাগ করে ভাগফলকে লব দ্বারা গুণ করলাম। এখন মনে মনে আমি এই পুরো জিনিসটাকে যদি এ কল্পনা করি তাহলে 1 এটা লিখতে পারি। তাহলে একটু সাজিয়ে লিখি 3a প্লাস 2b ডিভাইডেড বাই ab ইকুয়াল টু 1 ইন্টু ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b ইকুয়াল টু ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b। এটাই আমাদের একটা অ্যান্সার। কিন্তু এখন এটা হলো আমাদের একটা অ্যান্সার। এখন এইভাবে আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে এখানে 6 নম্বর অঙ্ক, রুট অফ x minus y ইন্টু রুট অফ y ইনভার্স z ইন্টু রুট অফ z ইনভার্স x। এটা হলো z এর বিপরীত ফাংশন। যদি z ইনভার্স দেওয়া থাকে, এটা হলো z এর বিপরীত ফাংশন। কার? z এর বিপরীত ফাংশন। এইখান থেকেও যদি আমরা সমাধান করি x ইনভার্স এই সূত্র থেকেই, তাহলে 1/x ইন্টু y ইন্টু রুট অফ 1/y ইন্টু z ইন্টু রুট অফ z 1/z ইন্টু x। তাহলে আমাদের যদি গুণ করে y ডিভাইডেড বাই x ইন্টু রুট অফ z ডিভাইডেড বাই y ইন্টু রুট অফ x ডিভাইডেড বাই z। এখন তিনটা রুটকে যদি আমি একটা রুট দ্বারা প্রকাশ করি তাহলে y/x ইন্টু z/y ইন্টু x/z লিখতে পারি। এখন এই z কাটা, এই y এটা কাটা, তাহলে সবগুলা কাটা গেলে কিন্তু আমাদের 0 হবে না। এখানে এটাকে এটা দ্বারা কাটার মানে অর্থ হলো ভাগ করেছি, আমরা একটাকে আরেকটা দ্বারা ভাগ করেছি। তাহলে ভাগ করলে একটা জিনিসকে আরেকটা জিনিস দ্বারা ভাগ করলে, যেমন আমি যদি x-কে x দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে? আমরা অনেকেই ভুল করে এটা ভাগ করে রেখে দেয় 0, আসলে কিন্তু তা নয়। এটার ভাগফল হবে, এখন এটা দ্বারা এটাকে ভাগ করলে ভাগফল হবে 1, অর্থাৎ এটা ভাগফল হলো 1। ঠিক তদ্রূপ এই যে কাটাকাটিটা করলাম, এই কাটাকাটি করার পরে আমাদের এখানে কিন্তু 0 হবে না। আমরা অনেকেই ভুল করে এই জিনিসটা এখানে 0 লিখে দিই, কিন্তু সেটা কখনোই হবে না, সেখানে হবে 1। এখন 1কে বর্গমূল করলে হবে 1। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? এইভাবে আমাদের আরও কিছু সমস্যা আছে শিক্ষার্থীরা। আমি এখানে তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটা লিখেছি। এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এখানে আমরা একটা সূত্র লিখেছি a টু দি পাওয়ার m প্লাস n ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। ঠিক তদ্রুপ আমি এইটাকে একইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 ওই সূত্র অনুসারে। তারপরে মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2, এইটাকে যদি আমি লিখি 2 টু দি পাওয়ার n প্লাস 2। যেহেতু এখানে ভাগ আছে তাহলে ভাগের কাজটা আগে করতে হবে সরল অঙ্কের নিয়ম অনুসারে। তাহলে এটার পাওয়ার একটা মনে 1 আছে, তাহলে এই 1টা কী হবে? মাইনাস হবে। এরপরে যে সূত্রটা a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এই সূত্র অনুসারে a টু দি পাওয়ার m মাইনাস n। দেখো এখন এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানে 2 টু দি পাওয়ার n আছে, তাহলে আমি একটা 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি। তাহলে এখানে 2কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে হয় 16 মাইনাস 4 দুগুণে 8, আর এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার n প্লাস 1। প্লাস 2 থেকে মাইনাস 1 চলে গেলে প্লাস 1 থাকে। এখন 2 টু দি পাওয়ার n ইন্টু 2, তাহলে আমাদের এখানে যদি 2 টু দি পাওয়ার n কমন নেই তাহলে কত পেয়েছিলাম? 16 মাইনাস 8। এখানে এই 16 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে আমার থাকে কত? 8। আর এখানে 2 টু দি পাওয়ার n, এইটাকে আমি ওই যদি আগের সূত্র মোতাবেক লিখি 2 টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। এই 1 উপরে লিখলে যেই কথা, না লিখলে একই কথা। এখন আমাদের এই 2 টু দি পাওয়ার n এবং এই 2 টু দি পাওয়ার n কাটা গেল। এই 2 দ্বারা যদি 8কে কাটি 4 দুগুণে 8, তাহলে আমার টোটাল রেজাল্টটা আসলো কত? 4। অর্থাৎ এখানে আমাদের এই 4 রয়ে গেল, তাহলে আমাদের অ্যান্সার হলো 4। এইভাবে আমাদের আরও সমস্যা আছে, সেটা একটু দেখো শিক্ষার্থীরা। আমি 8 নম্বর অঙ্কটা লিখেছি। এখানে ছিল 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। এখন আমাদের এই যে সূত্র দেওয়া আছে, সূত্র অনুসারে 3 টু দি পাওয়ার m প্লাস 1 যা আছে আমি তাই লিখলাম। এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c। দেখো এখানে আমরা একটা সূত্র লিখেছি
এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি ইকুয়াল টু এ টু দি পাওয়ার বিসি, অর্থাৎ এই যে বি এবং সি দুইটা কি হয়ে গেছে, গুণন হয়ে গেছে। বি এবং সি দুইটা কি হয়ে গেছে, গুণন হয়ে গেছে। ঠিক তদ্রূপ 3 টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হলে এম দ্বারা এম মাইনাস ওয়ানকে গুণ করতে হবে, অর্থাৎ এই এম দ্বারা এম মাইনাস ওয়ানকে কী করতে হবে, গুণ করতে হবে। যদি আমি গুণ করি এম এম এ গুণ করলে এম স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এম দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস এম। এখন আর এটাকে 9কে ভাঙালে আমরা লিখতে পারি 3 স্কোয়ার টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। এটাও ঠিক তদ্রুপ এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার সি, তাহলে এ টু দি পাওয়ার বিসি অর্থাৎ এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। ঠিক তদ্রুপ 3 টু দি পাওয়ার এটাকে যদি আমরা এটাকে গুণ করি টোয়াইস এম প্লাস 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান। এখন 3 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম ভাগ 3 টু দি পাওয়ার টোয়াইস এম প্লাস 2 মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তদ্রুপ এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এখন আমরা একটু যোগ বিয়োগ করে 3 টু দি পাওয়ার এম এম এ যোগ করলে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ভাগ 3 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস এম স্কোয়ার প্লাস 3। এখন দেখো এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন মাইনাস টোয়াইস এম প্লাস এম স্কোয়ার মাইনাস 3। এখন এই প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা যায়, মাইনাস টোয়াইস এম প্লাস টোয়াইস এম কাটা যায়, তাহলে থাকে এখানে মাইনাস 3 এখানে প্লাস 1, তাহলে রইল কত 3 টু দি পাওয়ার মাইনাস 2, 3 টু দি পাওয়ার কত মাইনাস 2 ইকুয়াল টু 1/3 স্কোয়ার লিখতে পারি, কারণ আমরা এখানে সূত্র লিখেছি এ টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1/a স্কোয়ার। ঠিক তদ্রুপ এ টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1/a স্কোয়ার, এটা সমান লিখতে পারি আমি 1/9। এইটা আমাদের একটা অ্যান্সার। এখন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এই অঙ্কটার সাথে সাথে কখনো এরকম 3 টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে দিয়েছি, তাহলে কি হবে আমাদের অঙ্কটার রেজাল্ট, তাহলে 1 মাইনাস 2 গুণন 3 টু দি পাওয়ার 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 মাইনাস 2 গুণন 1/3 স্কোয়ার, তারপরে আমাদের যে অংশটা আসবে তাহলে 1/9 ইন্টু 1/9 ইকুয়াল টু 1/81। কি শিক্ষার্থীরা, ঠিক তদ্রুপ এখানে কখনো কখনো যদি ভাগ চিহ্ন দিয়ে দেয়, কখনো কখনো ভাগ চিহ্ন দিয়ে এই সংখ্যাটা দিয়ে দেয়, তাহলে রেজাল্ট দেখা যাবে হবে 1। তাহলে এখানে ভাগ 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 এখানে ভাগ, তাহলে এটা যা এইটাও তা, অর্থাৎ এ ভাগ এ ভাগ এ, তাহলে রেজাল্ট কত হবে 1, তখন আমাদের রেজাল্ট হয়ে যাবে 1। এইভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে হয়। এখন আমি আরেকটা অঙ্ক লিখছি, একটু দেখো শিক্ষার্থীরা। আমি এখানে বইয়ের 14 নম্বর অঙ্কটা করেছি, সেটা হলো প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়াল টু 1। এইটা থেকে 1 প্রমাণ করার জন্য বলেছে। এখন আমাদের এই অংশটা হলো লেফট হ্যান্ড সাইড, এই অংশটা হলো রাইট হ্যান্ড সাইড। এখন আমি লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, লেফট হ্যান্ড সাইডের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এত, তাহলে সূত্র অনুসারে এ মাইনাস বি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার a plus b into x to the power b minus c whole to the power b plus c into x to the power c minus c whole to the power c plus a। এখন আমি এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু x to the power b স্কয়ার মাইনাস c স্কয়ার ইন্টু x to the power c স্কয়ার মাইনাস a স্কয়ার। সূত্র অনুসারে a to the power b to the power c ইকুয়াল টু কি bc, অর্থাৎ a প্লাস b ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক তদ্রুপ এই দুইটা রাশি। এখন যদি বেস একই হয় তাহলে গুণনের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয়, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
তাহলে থাকে কত x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখানে আমরা লিখেছি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখানে আমরা অ্যান্সার লিখতে পারবো না, কারণ আমাদের প্রমাণ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে লিখতে হবে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু এখানে প্রমাণ করো যে বলছে, তাহলে আমরা লিখতে পারবো প্রুভড। কি শিক্ষার্থীরা বোঝা গেছে? এইভাবে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, একটু দেখো। এখানে একটা অঙ্ক আছে 20 নম্বর অঙ্ক, এবং এটা প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে আসে। 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3। এটাকে যদি আমরা সমাধান করতে চাই, আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 3, এটা লিখতে পারি। এখন 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3, কারণ a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই a, এই সূত্র থেকে। তাহলে এখন এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। এখন 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে a প্লাস 2 বাই a ইকুয়াল টু 3 ব্র্যাকেটে লিখে নেই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে। এখন এই দুইটা লসাগু হলো a, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3a, তাহলে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে কিন্তু আমরা আড়াআড়ি গুণ করে এটা পেয়েছি, আড়াআড়ি গুণ করে। এখন আমাদের মিডল টার্ম করতে হবে, তাহলে a স্কোয়ার মাইনাস টুয়াইস a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0। এখন যদি a কমন নেই, তাহলে a মাইনাস 2 মাইনাস 1 কমন গেলে a মাইনাস 2 ইকুয়াল টু 0, বা a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন দুইটা রাশি ইকুয়াল টু 0, দুইটা রাশির গুণফল যদি 0 হয়, তাহলে প্রত্যেকটা রাশি আলাদা আলাদাভাবে কি 0 হয়। তাহলে এইটা গুণন এইটা ইকুয়াল টু 0, তাহলে এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0 হয়। a মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা a মাইনাস 1 ইকুয়াল টু 0, a মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল টু 0। a ইকুয়াল টু কত 2 বা a ইকুয়াল টু 1। তাহলে a এর মান আমরা কত ধরেছিলাম 2 টু দি পাওয়ার x, লেখো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। এখন এটার পাওয়ার কত আছে 1 আছে মনে মনে, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 বলতে পারি। সুতরাং x ইকুয়াল টু 1। আবার এটাকে বলতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0। আমরা বলছিলাম সামথিং টু দি পাওয়ার 0, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1, এবং সেটি লেখা আছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আবার তদ্রুপ 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কিন্তু 1। এরকম যে কোনো রাশির উপরে যদি পাওয়ার 0 থাকে, তাহলে সেটার মান হয় 1। তাহলে আমরা সুতরাং x ইকুয়াল টু কত বলতে পারি 0। সুতরাং নির্ণয়ের সমাধান x 0 1 0 অথবা 1, এইটা হলো আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা ঠিক তদ্রুপ তোমাদের বইয়ে আরও দুইটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, প্রশ্নই দেওয়া আছে মূল বইয়ে, ঠিক আছে। এরকমভাবে আমাদের এই সমস্ত অঙ্কগুলোকে জোড়া দিয়ে বিভিন্ন অংশ ধরে ধরে সৃজনশীল অঙ্ক তৈরি করা হয়। সেজন্য তোমাদের ভয় পেলে চলবে না। আমাদের শিক্ষার্থীদের মধ্যে গণিত বিষয়টা বিরাট ভয় আছে যে সৃজনশীল মানে কঠিন জিনিস, আসলে কিন্তু তা নয়। সৃজনশীল মানে গণিতে পাশ করার জন্য একটা সহজ পদ্ধতি। তাই তোমরা সহজ করে চিন্তা করবে, এবং মূল বইয়ের অঙ্কগুলোকে বিভিন্ন অংশে ভাগ করে বিভিন্ন মান ধরে এটাকে তৈরি করা হয় সৃজনশীল অঙ্ক। সেইভাবে যখন আমরা অঙ্কটাকে সাজাবো, তাহলে আমাদের মূল বইয়ের যে অঙ্কগুলো আছে সে অঙ্কের কাছাকাছি রূপে চলে আসে। সেজন্য আমাদের মূল বইয়ের অঙ্কগুলো খুব ভালো করে করতে হবে, এবং তাহলেই তোমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে। তোমাদের বইয়ে যে দুইটা সৃজনশীল দেওয়া আছে, এই দুইটা সৃজনশীল সমস্যা সমাধান করবে, এবং সকলেই বাসায় থাকবে, বাসায় বসে মনোযোগ সহকারে পড়াশোনা করবে, এবং এইভাবে সমস্ত সূত্রগুলো শিখে তারপরে এই সূত্র প্রয়োগের মাধ্যমে তোমরা সমস্যাগুলোর সমাধান করবে, এবং সকলে বাবা মার সাথে সহযোগিতা করবে।
এবং সকলেই সুস্থ থাকো এই কামনা করে এখানে শেষ করছি।